আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই ভিডিওটা শুক্রবারের করা। শুক্রবারে যেহেতু সাহেব বাসায় থাকে, তাই তো দেখা যায় বাকি 6 দিন নাস্তা না খেলেও ওইরকমভাবে শুক্রবারটা সবাই মিলে বসে একসাথে নাস্তা খাওয়া হয়। আজকে সকালে সাহেব বলল যে আজকে রুটি পরোটা কিছুই খাবে না, সে ভর্তা আর ভাত দিয়ে আজকে নাস্তা করবে। তাই তো যেমন কথা তেমন কাজ, আমিও চলে আসলাম ভর্তা বানানোর প্রিপারেশনে। কাজে যে হেল্প করে তাকে আমি সব ভর্তার আইটেম প্রসেস করে দিয়েছি, সে এখন ভর্তাটা বানিয়ে দিচ্ছে। আর অন্যদিকে তো ভিডিও শুরুতেই দেখেছেন আমি চা বসিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় সকালে চা না খেলে তো নাস্তাটাই মনে হয় আনকমপ্লিট। তাই তো আমি মাঝে চাটাও বসিয়ে দিলাম, চা হতে থাকুক। এদিকে দেখেন আমার ভর্তা বানানো কিন্তু অলমোস্ট শেষের দিকে। আজকে এক ধরনের ভর্তায় বানাবো, এখানে কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছে। ভর্তাটা দেখে কি যে লোভনীয় লাগছিল, তাই তো আমি আর দেরি করিনি, সরাসরি ভাবলাম টেবিলে চলে যাই। সবার আগে আজকে আমি খেতে বসে যাব। ভর্তার সাথে যদি ঠান্ডা ঠান্ডা ভাত না হয় তাহলে কি ভালো লাগে? তাই তো আমি গরম ভাত রান্না করে এই তো পানি দিয়ে রেখেছি। তা না হলে ভর্তা ভাত খেয়ে ওই রকম মজা পাওয়া যায় না। ভাতটা যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে খেতে যে মজাটা পাওয়া যায়। এই তো দেখেন আমি খাওয়া শুরু করে দিয়েছি। সবাই এখনও আসেনি বলা যায়। আমার ক্ষুধাও লেগেছে কেন জানি। সকালের নাস্তা তো তেমন খেতে চাই না, কিন্তু ভর্তা ভাত দেখে আজকে আমার ক্ষুধার পরিমাণও একটু বেশি বেড়ে গেছে। তাই তো আমি সবার আগে খেতে বসে গেলাম। ভর্তাটা অসম্ভব মজা ছিল। আমার এখন আবার দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, কিন্তু কেয়ার করার তা তো সম্ভব না। নাস্তা খাওয়ার পর চা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আমি আর আমার সাহেব বসে কিছুক্ষণ কথা বলেছি, গল্প করেছি। এরপর এই তো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব আমার পছন্দের লতি তরকারি। লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। আমার বাসায় লতি সবচেয়ে বেশি পছন্দ করে আমি আর আমার ছেলেটাই করে। আমার মেয়ে আবার এত বেশি পছন্দ করে না। ওর বাবাও খায় মোটামুটি, কিন্তু আমি আর আমার ছেলে খুব মজা করে খাই। এই তো আমি একটু ঝালঝাল করে লতি রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি। যেহেতু শুক্রবার তাই তো মেয়েটা বাসায় আছে, ঘরের অন্যান্য অনেক কাজে দেখা যায় ও হেল্প করবে। আর আমার সাহেব তো আছে। এই তো দেখেন সে আবার আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বানিয়েছে। সবাই খেয়েছে, আমারই আসতে দেরি দেখে আমাকে যে কত ডাকাডাকি করছিল। এক পর্যায়ে চলে আসলাম, এই তো আমাকে গ্লাসে ঢেলে দিল তরমুজের শরবতটা। আমি আবার তরমুজের শরবতটা খুবই পছন্দ করি। শুধু তরমুজের শরবত না, তরমুজটাই আমার খুব পছন্দের। ছোটোবেলা থেকে আমি তরমুজ খুবই পছন্দ করি। আমার বাবা একটা সময় তরমুজের সিজন আসলে আমাদের বাসায় কত তরমুজ নিয়ে আসতো, এনেই বলতো যে আমার মেয়ে খুব পছন্দ করে। মাকে সবসময় তরমুজ এনেই বলতো তরমুজ কেটে দাও, আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত খেতে পারে খাক, ও খেয়ে থাকলে আমরা সবাই খাবো। আলহামদুলিল্লাহ, বিয়ের আগে বাবা বলতো, বিয়ের পরে এখন সেম একই কথা আমার সাহেব বলে। আর সব সময় আমার পছন্দ জেনে তরমুজটা বাসায় রাখার চেষ্টা করে। এদিকে আপনাদের সাথে মনের কথা শেয়ার করতে করতে আমার লতি রান্নাও কিন্তু শেষ করে ফেলেছি। আর কাজে যে হেল্প করে সেও তার কাজ করছে। আমি রান্নাবান্না শেষ করে আবার কিচেনটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আমার মনে হয় রান্না করতে না আমার যতটুকু সময় লাগে তার চেয়ে দ্বিগুণ সময় লাগে আমার কিচেনটা পরিষ্কার করতে। আমার কিচেনটাও মোটামুটি বড়ই আছে, তাই তো এত কিছু মেনটেন করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে একটু সময় তো লাগবে। যদি এলোমেলো সব কিছু রাখতে পারতাম তাহলে হয়তো এতটা সময় লাগতো না। এদিকে আমার কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, তাই তো কারো আশা করিনি। আমার সাহেব আর আমার ছেলে কিন্তু আবার নামাজে গেছে যেহেতু শুক্রবার। আমি এদিকে সবার আগে খেতে বসে গিয়েছি গোসল করে। আমার কেন জানি অনেক ক্ষুধা লেগেছে। আর লতি তরকারির লুকটা দেখেন কি ইয়ামি লাগছে, খেতেও কিন্তু খুব মজা ছিল। আজকে শুধু লতি রান্না করিনি, লতির পাশে আবার ভেন্ডি ভাজি করেছি, সাথে আরেকটা সবজি ভাজি করেছি, আর সাথে ডাল রান্নাও করেছি। কারণ যত কিছুই রান্না করি না কেন আমার বাসায় ডাল না হলে আমার সাহেব আর আমার মেয়ে ওরা দুজন তো রেগেই যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করেছি। এই তো এটা হলো বিকেলবেলা। সাহেব যেহেতু বাসা ছিল, তার বায়না ছিল আজকে তার পছন্দের ডিম চপ যেন করি। আমার সাহেব আবার এই ডিম চপটা খেতে খুবই পছন্দ করে। তাই তো মাঝে মাঝে রমজান ছাড়াও বাসায় থাকলে তার একটাই কথা থাকে যে আজকে একটু ডিম চপ বানাও।
তাই তো আমিও তার কথা শুনে বানাতে চলে আসি, কারণ সপ্তাহের বাকি 6টা দিন তো সে বাহিরেই নাস্তা করে। একটা দিন বাসায় থাকে, চেষ্টা করি আমি যতটুকু সম্ভব বানানোর জন্য। এই তো দেখেন ডিম চপ বানানোর পর কিছু অবশিষ্ট আলু রয়ে গেছিলো, ওগুলা দিয়ে আমি আবার আলুর চপ বানানোর জন্য এই তো ছোট ছোট করে বানিয়ে রেখেছি। এখন শুধু গরম গরম ভাজার অপেক্ষায়। আমার কাছে কেন জানি আজকে একদম রোজা রোজা ফিল হচ্ছিল, কারণ বিকেলের এই সময়টাতে রমজানের দিনে তো আমরা এই ভাজার আইটেমগুলো করি, অন্য দিন তেমন একটা করা হয় না। তাই তো আমার কাছে সত্যি আজকে রোজা রোজা ফিল হচ্ছিল। পছন্দের খাবার পেয়ে সাহেব আর দেরি করতে চায়নি, তাই তো প্লেটে আমি ডিম চপ তাড়াতাড়ি করে তাকে দিয়ে দিলাম। সে ওইদিকে ডাইনিং টেবিলে গিয়ে বসে বসে তার বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছে। আমি বললাম তোমরা খাও, আমি এখন খাবো না। কেন জানি না খেতে ইচ্ছে করছিল না আমার, এখন শুধু একটু চা খেতে ইচ্ছে করছিল। তাই তো এই তো আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি। সাহেব ওইদিকে ও বাচ্চাদেরকে নিয়ে নাস্তা খাচ্ছে, আর আমাকে যে কতবার ডাকছে, আমি বলছি আমি এখন খাবো না, তারপরও সে ডাকছে। একসাথে বসে নাস্তা না খেলে কি হবে, একসাথে বসে দুজনে মিলে চাটা তো খেতে পারি। নাস্তা খাওয়া শেষ করে দুজনে মিলে একটু বাইরে যাব। তাই তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তবে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।